আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মজাদার আমের পায়েসের রেসিপি। আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। Yes. Wow! আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চাল থেকে আমি অল্প করে 1 মুঠোর মতো চাল নিয়ে আর কয়েকটা কাজু বাদাম দিয়ে মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি পানি দিয়ে। এরপর এখানে আমি 2 লিটার দুধ দিয়েছি। 2 লিটার দুধের মধ্যে 10 টাকার প্যাকেটে 3 প্যাকেট আমুল দুধ আমি দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে আমুল দুধের বদলে কনডেন্স মিল্ক দিতে পারো। এরপরে ভালো করে গুলে নিলাম। এরপর আমি ভেজানো চাল পানি ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নেড়ে দেব। পায়েসের মধ্যে একটু লবণ দিলে স্বাদটা খুবই ভালো লাগে, তাই অল্প করে একটু লবণ দিলাম। আর 3টে এলাচ আমি ভালো করে থেতো করে দিয়ে দিলাম। এরপর আমি দুধটা ফুটে গেলে গ্যাসটা কমিয়ে দেব, দিয়ে এরপরে ঘন ঘন নেড়ে আমি পায়েসটা রান্না করে নেব। পায়েস ঘন ঘন নেড়ে রান্না করতে হবে, নাহলে তলা ধরে গেলে খেতে ভালো লাগবে না। এরপর যখন পায়েসের চালটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে, তখন আমি চাল ও কাজু বাদামের পেস্টটা দিয়ে এবারে ভালো করে নেড়ে দেব। এখানে আমি 3টে আম ছিলে নিয়ে কুচিয়ে নিয়েছি, নিয়ে মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এইরকম স্মুথ পেস্ট করে নেব। খেয়াল রাখতে হবে আমটা যেন খুবই পাকা হয় এবং মিষ্টি হয়, টক থাকলে দুধটা ফেটে যাবে। এরপর যখন পায়েসটা আমার ভালো করে রান্না হয়ে যাবে, তখন আমি নামানোর কিছুক্ষণ আগে আমের পিউরিটা দিয়ে দেব। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দেব, দিয়ে পরে ভালো করে নেড়ে দেব। আমি প্রথমে চিনি দেব না, আমটা দিয়ে মিষ্টিটা দেখে তারপরে চিনি দেব। আমটা দিয়ে আমার হালকা মিষ্টি হয়েছে, তাই আমি এবারে দেব। আমি কিছুটা কেশর দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে নেড়ে দিলাম। তোমাদের কাছে যদি থাকে দেবে, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আমি 100 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমাদের কম বেশি তোমরা দেখে নিও। এরপর আমি একটি ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্তা বাদাম কুচি করে দিয়েছি আর কিশমিশ দিয়ে দিয়েছি। তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট তোমরা দিয়ে নেবে। এরপর আমি ঘিয়ে ভালো করে ভেজে নেব। এই ভাজা বাদাম যখন মুখে পড়ে তখন খেতে খুবই ভালো লাগে। এরপর আমি ভাজা হয়ে গেলে আমি ঘি ও বাদামগুলো সব আমি পায়েসের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দেব। দিয়ে এরপর ভালো করে নেড়ে দিয়ে তোমরা এবারে ঠান্ডা করে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।